দেখে নাও। তাহলে আজকে আমরা কি করবো, কোষে দেখি 1.1, ঠিক আছে, কোষে দেখি 1.1টা করবো। দেখে নাও তোমাদের রিভিশন চলছে কিন্তু, ঠিক আছে, যাদের সমস্যা সেটা দেখে না ভালো করে। 1.1টা কি বলছে দেখে না, বলছে সীতারা বেগমের ফলের দোকানে 60টি পেয়ারা ছিল, তিনি মোট পেয়ারার 1/4 অংশ কি করেছেন, বিক্রি করেছে। 1/4 অংশ বিক্রি করেছে। এবার চেয়েছে কি যে তার কাছে কতগুলো পেয়ারা পড়ে রইল, তাই তো। কি লিখবে তাহলে প্রথমে বলো, তাহলে এটা কত বসে দেখি, কত 1.1, তাই তো, একের দাগ। তো লিখবে কি সীতারার পেয়ারা সংখ্যা তাহলে কত বলো, কটা বলো, 60টি। হ্যাঁ মুখে কথা বলবে, 60টি। সীতারা বেগমের মোট পেয়ারার সংখ্যা কটি, 60টি। এবার কি বলেছে, সে কত অংশ বিক্রি করেছে তা লিখতে হবে কি, তার বিক্রি, সে বিক্রি করেছে তাহলে কি, সে বিক্রি করেছে, কতটি করেছে, 1/4 না, 1/4 অংশ, 60 ইন্টু 1/4, তাই তো। তাহলে এটাকে কাটবে, কত আসছে, এই তো 4 কে 4 এর 15, 4 15 60 হয়। তাহলে 15 কি কত আসে, 15টি পেয়ারা, তাহলে কি এতটি পেয়ারা সে বিক্রি করেছে, তাই তো। কি আমাকে চাইছে কি মানে কতটা পেয়ারা পড়ে রইল, অতএব বাংলায় লেখো, বানান করে লেখো, অতএব তার অবশিষ্ট পেয়ারার পরিমাণ তাহলে কত রয়েছে দেখে নাও। তাহলে তার কাছে পেয়ারার সংখ্যা ছিল কটা, 60টি। বিক্রি হয়েছে কটা, 15টি। রয়েছে কটা, কি করব, 60 থেকে 15 বাদ দিলি বেরিয়ে যাবে, বিয়োগ 15, তাহলে বাদ 45টি। কোন সমস্যা, হ্যাঁ না সমস্যা হবে না তো, তাহলে এটা মুছবো, হ্যাঁ এসব অঙ্ক কিন্তু খুব সোজা, কিন্তু লেখাটা একটু বেশি, ফোনে দেখতেছি, দেখে নাও, দুয়ের দাগ দেখে নাও। বলছি মা আমাকে কত টাকা দিল, বলছে দেখো মা আমাকে 60 টাকার 5/6 অংশ দিল, দাদাকে দিয়েছে 45 টাকা 7/9 অংশ। মা কাকে টাকা বেশি দিয়েছে বা কাকে কম দিয়েছে, তাই তো। তাহলে মা আমাকে কত দিয়েছে, লিখতে হবে মা আমাকে কত দিয়েছে, 60 টাকার 5/6 অংশ, 5/6 অংশ দিয়েছে। তাহলে কত টাকা পেয়েছি আমি, 6 কে 60 50 টাকা, 5 কে 50 এত টাকা, টাকা, তাই তো। হ্যাঁ আমি পেয়েছি কত টাকা, 50 টাকা। আচ্ছা দাদা পেয়েছে কত টাকা, লিখবে কি দাদা, মা দাদাকে দিল 45 ইন্টু 7/9, হ্যাঁ, তাহলে 45 টাকার এত অংশ, তাহলে কত, 45 ইন্টু 7/9, 7/9 অংশ, তাহলে কত, 5/9 45, 5 সাথে কত, তাহলে 35 এত টাকা, ঠিক আছে। এত টাকা হচ্ছে। এবার কি শেষ, মানে কার টাকা বেশি দিয়েছে, টাকা বেশি দিল হিসাব করে দেখি আমাকে। তাহলে আমি পেয়েছি কত, 50 টাকা, লিখতে হবে কি, দিলে মা অতএব, কথা বানান করলে তো, অতএব মা আমাকে টাকা বেশি দিয়েছে, দিল ওই যে কত টাকা বেশি দিল, তাহলে কি হবে, আমাকে দিল 50 টাকা, দাদাকে দিল 25 টাকা,
তাই তো? তুমি বলতো, যদি বলতো কত টাকা বেশি দিল তাহলে কি করতে? 50 থেকে 35 বাদ দিতাম নাকি? হ্যাঁ 50 বিয়োগ 35 মানে কত হতো? 15 টাকা। হ্যাঁ তাই তো নাকি? আমার তো এটা চাইনি, না। বলে দিলাম, কোনো সমস্যা নেই তো? না বুঝতে পেরেছো? অঙ্ক একদম সহজ। এবার 3 দেখবে কেন? দেখো বলছে গণেশবাবু বলছে দেখো গণেশবাবু 3 দিনে একটি কাজে যথাক্রমে 3/4, 3/14, 4/7, 1/21 অংশ কাজ করেছেন। 3 দিনে মোট কত অংশ কাজ করেছেন? তাহলে প্রথম দিন কতটা করেছে এখানে আগে করতে হবে। তাহলে লিখবা এখানে প্রথম দিন কাজ করেছে কতটা? কত অংশ করেছে? 3/14 অংশ। হ্যাঁ 3/14 অংশ করেছে। হ্যাঁ আচ্ছা দ্বিতীয় দিন করেছে কত? 4/7 অংশ। 4/7 তাই তো? তোমরা বলো। আচ্ছা তৃতীয় দিন করেছে কত? 1/21 অংশ। আচ্ছা 1/21 অংশ। এখানে অংশ লিখো, অংশ। ঠিক আছে? যদি বলা হয় তাহলে 3 দিনে মোট কাজের পরিমাণ তাহলে কত কি হবে? তাহলে লিখবে অতএব 3 দিনের মোট কাজের পরিমাণ তাহলে কত আসছে? তাহলে 3/14, 4/7, 3/14, 4/7 যোগ 1/21। তাই তো? কোনো সমস্যা নেই। তাহলে এটা যদি ক্যালকুলেশন করো তাহলে কি বেরোবে? 3 দিনে মোট কাজের পরিমাণটা বেরিয়ে যাবে। তাহলে কত আসছে? তাহলে করতে পারবে নিশ্চয়ই। তাহলে দশমিক কত আসছে বলো, নিজেরা বলো। 42। কিভাবে? সবচেয়ে বড় সংখ্যা কত? 21। 14 নাম তো 21 নেই, 7 নাম তো 21, তাহলে কিন্তু হবে না, কারণ 14 নাম তো 21 নেই। 21 কে কি করবে? ডবল ডবল করলে কত হয়? 42। 42। হুম তাহলে 42। 42। তাই তো? হ্যাঁ এবার দেখেন না, তাহলে 21 এই 14 নাম তো কতবারে 42 হয়? 3 বারে। দাঁড়াও বল। 3 দিনে কত? 3 দিনে কত? 9 যোগ 7 এর নাম তো কতবারে 42 হয়? 6 বারে। 4 6 24। 21 এর নাম তো কত বারে? দুবার। 2 2 এর কে 2। এগুলোকে যোগ করলে তাহলে কত আসছে? 26। 24 26 35 42। 42 তাই তো নাকি? হ্যাঁ এত আসছে। হ্যাঁ তাহলে এখানে তাহলে কি অতএব 3 দিনে মোট কাজের পরিমাণ তাহলে কত হচ্ছে? এত অংশ। অংশ। কোনো সমস্যা? তাহলে এটা 3 দিনে মোট কাজের পরিমাণ বেরিয়ে গেল। আমাকে চেয়েছে কি? আমাদের চেয়েছে যে কত অংশ পড়ে রয়েছে, তাই না? কত অংশ বাকি লিখতে হবে কি? অতএব মোট কাজের পরিমাণ 1 অংশ। অতএব যে লিখবে মোট অবশিষ্ট কাজের পরিমাণ হলো 1 অংশ। অবশিষ্ট কাজের পরিমাণ 1 অংশ। তাহলে কত আসছে দেখে নাও। তাহলে আমরা মোট কাজ কত ধরে নেব? 1 1 ধরে নেব। অংশ। 1 লিখলাম, আর আমাদের হয়েছে কতটা? এতটা। তাহলে কি? তাহলে মোট কাজ থেকে এটা বাদ দিলে পড়ে থাকবে যেটা পড়ে আছে, সেটা তাই তো? দেখা যাচ্ছে তো? একদম 1 মাইনাস তাহলে কত? 35/42, 42। তাই তো? হ্যাঁ তাহলে এটা বিয়োগ করলে কত? 42 কি কত? 42 42 আর মাইনাস 35 বাই কত? 42 42 বিয়োগ করলে কত আসছে? ওই বেয়া 35 36 37 38 39 40 41 42 8 7/42। এটাকে দেখেন না, এটা ওটা আবার কাটা ভগ্নাংশ করতে হয়েছে, হবে, এটাকে কেটে পুরো খুব ছোট করে দেবো, তাহলে 7 7 এর সাথে বেলি মানে কত অংশ? 1/6 এত অংশ। অংশ। না এটা এই বন্ধ রাখলে কাটবে না, কাটবে না, বুঝতে পারছো? এই বন্ধ রাখলেও যদি রেখেও দাও কাটবে না, ঠিক আছে? কোনো সমস্যা নেই তো? বুঝতে পারছো সবাই? আমরা আমি কি বলেছি যে রাখলেও কাটবে না, কারণ এটা তো ছোট, যে করবে না করবে ওটা তার ব্যাপার, কিন্তু এটা রাখলেও কাটবে না, যেহেতু অংশ কাটবে না। বলো কোনো সমস্যা নেই তো? তাহলে বুঝলাম এটা। না না অবশ্যই না, মোটেই না, কোনো সমস্যা নেই। ছোটো বললে কোনো সমস্যা নেই, একই বললে কোনো সমস্যা নেই, মানে কাটবে না, তোমার অ্যান্সার কাটবে। হয়তো উত্তর ওখানে 1/6 আছে, কোনো
দেখে নাও, পরেরটা দেখে নাও। বলছি একটি বাঁশের দৈর্ঘ্যের 1/3 অংশ লাল রং, 1/5 অংশ সবুজ রং এবং বাকি 14 মিটারে কি বলেছে হলুদ রং করে দিয়েছে, ঠিক আছে? বাঁশটি টোটাল দৈর্ঘ্য কত? ঠিক আছে, আমি কি বলছি বুঝতে পারছিস? তাহলে এখানে 3টে রং হয়েছে, একটা লাল রং, একটা সবুজ রং, একটা হচ্ছে হলুদ রং, তাই তো? এবার দেখে নাও, তো লিখবে কি 5-এর দাগ তো এটা, তাই তো নাকি? 4-এর দাগ না 5-এর দাগ? 4-এর দাগ। শুনছিস না মনে নাকি? তাহলে একটি বাঁশের তাহলে লিখতে হবে কি বাঁশটিতে লাল রং এবং বাঁশটিতে লাল এবং সবুজ রং আছে। এখানে কত অংশ, এখানে কত অংশ আছে বলো? 1/3 আছে। এখানে এটা এভাবে লিখতে পারো যে লাল রং আছে এত অংশ, সবুজ রং আছে, আগে যেভাবে করেছি লাল রং আছে এত অংশ, সবুজ রং আছে, ওটা করতে পারে, এভাবে করতে পারে। বাঁশটিতে লাল রং এবং সবুজ রং আছে, তাহলে কত 1/3 এবং কত বলেছে 1/5, তাই তো? তুমি এটাকে কি করবে, যোগ করবে, তাহলে মোট রং বেরিয়ে যাবে, তাই তো? যোগ করলে কত, সেই দেখো সবচেয়ে বড় সংখ্যা কত 5, 3 নম্বর এখানে কোনটাতে ভাঙা যাচ্ছে না, এটা গুণ হয়ে যাবে, তাহলে কত 15 আসছে। 3 নম্বরে কত বারে 15 যায়? 5 5-এর সাথে 5 একে 5 প্লাস 3 একে 3 মানে কত আসছে, কত তাহলে 8/15 এত অংশ। তাহলে কি হলো জিনিসটা, বাঁশটিতে মোট লাল রং এবং সবুজ রং আছে, টোটাল কত অংশ? 8/15 অংশ, ঠিক আছে? এবার দেখে নাও যে হলুদ রং তাহলে কত অংশ আছে, হলুদ রং না ওটা মিটার, আমি তো জানি না কত অংশ, তাহলে কিভাবে করবো, তাহলে ধরতে হবে কি লিখতে হবে হলুদ রঙের পরিমাণ হলো, তাহলে অতএব হলুদ রং আছে, অতএব হলুদ রং আছে, তাহলে কত অংশ, তাহলে মোট রং থেকে যদি আমি এই দুটো রং বাদ দিই তাহলে কি পড়ে থাকবে, হলুদ রং পড়ে থাকবে, তাই কি না? তাহলে মোট রং কত 1, আর তার থেকে এইটা বাদ দিলে পড়ে থাকবে কি, মানে এইটা বাদ দিলে কত থাকছে দেখি এবার 15 কি কত আসছে 15, তাই তো? -8 আর এখানে কত আসছে 15, 7/15 আসছে কত 7/15, তাহলে এত অংশ কি, তাহলে অতএব হলুদ রং আছে তাহলে এত অংশ, তাই তো নাকি? এবার বলে দিয়েছে কি, ওখানে বলে দিয়েছে যে হলুদ রং সমান যদি 14 মিটার হয়, তাই তো? তাহলে মানে 7 অংশ সমান যদি 14 মিটার হয়, তাহলে ঐকিক নিয়মে করতে পারো। তাহলে কি করবে যে ঐকিক নিয়মে কিভাবে করা, যেমন যে 7 অংশ দেয়, তো 7 অংশ না 7 অংশ লিখবা, 7 অংশ সমান যদি 14 মিটার হয়, ঠিক আছে? তাহলে 1 অংশ সমান কত হবে, কম না বেশি? হ্যাঁ কম হয় না? তাহলে 7 অংশ সমান যদি এত হয়, তাহলে 1 অংশ সমান কম হওয়ার কথা, কম মানে কি হয় ভাগ, তাহলে কত হবে, ভাগ মানে নিচে যাবে না, 7টা নিচে যাচ্ছে, এত মিটার, তাই তো? এত অংশ। আচ্ছা এবার দেখে না, তাহলে আমার টোটাল অংশ কতটা, 15 না? 15টা বার করলে বেরিয়ে যাচ্ছে, দেখো 15 তাহলে কত হবে, 15 এত তাহলে কত 14/7 ইন্টু কত 15, তাই তো নাকি? 7 এটাকে কাটা 2, তাহলে 15 গুণ কত হবে 30 এত মিটার। বলো কোনো সমস্যা? এইভাবে করতে পারো। স্টপ, একটুখানি চলতেছি আমি একটা। বলো কোনো সমস্যা নেই তো? না আমি একটুখানি চলতেছি, পরে তুলে নেবে, আর হবে দাঁড়াও, পরে তো তুলে নেবে, দেখছিস সমস্যা কি, পরে দেখে নিবি, আছে তো রেকর্ডিং তো থাকছে। বইটা তো দিন আমার হবে না, একটি খাতা আরে তা তুই এই কত কম, তুমি কত দাগ হলো, এটা 4 দাগ হলো, 5 দাগ দেখে নাও, এটা খুব সহজ, তাই নাকি? 5 দাগ দেখে নাও, এই কথা বলছে কি, এই শাওলা আর এই টি-শার্টটা, এই
5টা দেখে নাও, বলছে একটি খাতার দাম কত বলছে দেখে নাও। একটি খাতার দাম কত বলছে? 6.50 টাকা। হ্যাঁ 6.50, 6 টাকা 50 পয়সা, তাই তো? 6 টাকা 50 পয়সা যদি একটা খাতার দাম হয় তাহলে আমি চাইছি কি এখানে 15টি খাতার দাম। এখানে একটা সংখ্যা লিখতে হবে, ঠিক আছে? একটি চাইছে কটা? 15টি খাতা। তাহলে 15টি খাতার দাম বলো বেশি হয় না কম হয়? বেশি। বেশি হয়। বেশি মানে কি হয়? গুণ। গুণ। তাহলে 6.50 ইন্টু কত? এখন এই 15 তাহলে গুণ করে দাও, কত আসে দেখো? কত গুণ কত আসে বলো? 15 0 0 5 15 45 5 হাতে থাকে 4 আর 65 সাথে 15 গুণ করে দাও, কত আসে? তাহলে দেখে না 15 এর সাথে যদি আমি 65 10 গুণ করা তাহলে কত হয়? 650, তাই তো? এত আসে। আর যদি তাহলে এখানে কত আসে? 3000। আচ্ছা খাতায় করে দাও, খাতায় করে দাও, দরকার নেই। আরে আমি বলতেছি তুমি গুণ করে দাও 15 0 0 5 এটা গুণ করে 15 দাও। 5 5 এ 25, ওরা ইয়াকিবার করতাম 32, 5 6, তাহলে কত আসে? 5 7, এখানে কত? 3 3 6 3 9, ঠিক আছে? তাহলে 9 আসছে এত। এটা আসে না? 97 75, এটা আসছে তো নাকি? এই না হ্যাঁ এটা আসছে তো? হ্যাঁ হ্যাঁ ওটাই আছে। তাহলে কত আসে দেখে না, তাহলে কত? 90। তাহলে এটাকে গুণ করে দেখো, এখানে তাহলে শূন্য ছিল না একটা, তাহলে শূন্য বসিয়ে দেবে এবার, তাই তো? এবার দেখো এখানে দুটো সংখ্যার আগে একটা পয়েন্ট ছিল, তাহলে এখানে কি হবে? দুটো সংখ্যার আগে একটা পয়েন্ট আগে হবে, একটা পয়েন্ট হবে 97.50 50 তাহলে এখানে দেখো 97.5, এখানে জিরো দেওয়ার দরকার পড়বে না, আর দিলে কোনো সমস্যা নেই, ঠিক আছে? তাহলে এখানে কি করবে? 97.5 এগুলো মুখোমুখি করবে, ঠিক আছে? আমার একটা সমস্যা দেরি হলো, কিন্তু এটা রানিংই করবে। কীভাবে করতে দেখে না, এগুলো গুণটা তাড়াতাড়ি এবার কীভাবে করতে দেখে না। 650 সাথে কী করবে? 10টা গুণ করবে ফার্স্টে। এই যে 15টা যেটা আছে না 15, এটাকে যদি ভেঙে নাও তাহলে কী হবে বলতো? 10 পাওয়া একটা 5 পাও না, হ্যাঁ। পাও তো? যদি এটার সাথে 10 গুণ করে তাহলে কত হতো বলো তো? 650, এরকম একটা হতো না? হতো কি না? এরকম হতো। এবার দেখে নাও এই যে 650 মানে 6050কে যদি আমরা দুভাগ করি তাহলে কত হবে বলতো? কারণ কি এখানে 10 আছে না, 5 আছে কেন? 5 আছে এখানে। যদি এটাকে দুভাগ করে তাহলে কত হবে বলতো? 3250। এরকম হবে 3 5, এরকম হবে না? এটাকে যোগ করে দেবে, বুঝতে পেরেছো? দেখো এই 0 5 7 9 এটাও আসে, বুঝতে পেরেছিস? 9 বুঝতে 7 পেরেছিস? 5 এইভাবে করতে হয় মূলত, কিন্তু এরা এত কথা বলছে, সমস্যা হয়ে গেল। তাই এটা বুঝলাম। দেখে নাও 6 দেখে নাও, বলছি একটি বাক্সে কি বলেছে? 12টি চিনির প্যাকেট আছে, প্রতি প্যাকেটের ওজন কত বলেছে? 2.84, তাই তো? অঙ্কটা আগে বুঝে নাও। 12টি চিনি প্যাকেটের প্রত্যেকটার ওজন যদি কত হয়? 2.84, তাই তো? লিখবে কি? মোট প্যাকেটের সংখ্যা লিখবে, মোট প্যাকেটের সংখ্যা প্যাকেটের সংখ্যা তাহলে কত আছে? 12টি, 12টি ঠিক আছে? এবার লিখবে কি? প্রত্যেকটি ওজন কত আছে বলো, তাহলে বলো। 2.84 কিগ্রা 2.84 কিগ্রা কেজি। কেজি কিগ্রা মানে হচ্ছে ওটা কেজি বলবে, ঠিক আছে? কিগ্রাকে কেজি বলবে, ঠিক আছে? এবার দেখে নাও কি চাইছে ওখানে, যে তাহলে এটা এই যে এটা দেখো, এটা এখানে কি কি আছে দেখলাম। 12 প্যাকেটের 12টা প্যাকেট রয়েছে, তাই প্রত্যেকটা যে ওজন যদি এত হয় তাহলে মোট ওজন কত হবে? লিখবে কিভাবে? লিখবে 12 প্যাকেটের মোট ওজন কত হবে? মোট ওজন তাহলে কত হবে? তাহলে 12 ইন্টু 2.84 2.84, তাই তো? 4 12 48 এর এটাকে গুণ করে দাও, কত আসে দেখো? 4 12 48 84 12, তাহলে কত আসে দেখো? 4 12 48 এর 8 হাই থেকে 4 8 8 2 16 আর 4 2 4 5, তাই তো? তাহলে 4 8 2 8 4 4 10
9 থেকে 1 8 13 4 থেকে 3 এত আসছে তো হ্যাঁ হ্যাঁ ওটা 34 পয়েন্ট এটা আসলে তো ওটা 34 পয়েন্ট হবে পয়েন্ট 34 পয়েন্ট আগে 3408 লিখলে হ্যাঁ পয়েন্টে দেখো পয়েন্টে যেহেতু দুটো সংখ্যা আছে আগে আছে না, তাহলে এখানে কি হবে, দুটো সংখ্যা আগেই হবে, হ্যাঁ কোনো সমস্যা নেই তো। না তাহলে এত উত্তর আসছে, ঠিক আছে। এবার দেখে নাও 34.08 এবার দেখে নাও বলেছে দেখো কে দেবো না? তাহলে এটা হচ্ছে কি 12 প্যাকেটের মোট ওজন, তাই তো। এবার অঙ্কটা একটু বোঝার চেষ্টা করো। এখান থেকে নাও প্যাকেটটার ওজন আছে এখানে যে 36, যেখানে বলছে দেখো প্যাকেটগুলোর মোট ওজন, ঠিক আছে, মানে বাক্স সমেত প্যাকেটগুলোর মোট ওজন কত বলেছে ওখানে 36 কিগ্রা, ঠিক আছে। জিনিসটা বোঝো, বাক্স প্যাকেটের ওজন, আচ্ছা বাক্স ও প্যাকেট প্যাকেটের মোট ওজন কত আছে বলো। তাহলে বাক্স প্যাকেটের মোট ওজন কত আছে বলো তো, 36 কেজি, তাই তো। বাক্স প্যাকেটের মোট ওজন হচ্ছে কত হচ্ছে 36 কেজি। দেখে না, একটা জিনিস বোঝার চেষ্টা করো, যে সমস্ত গাড়িতে কাঠ আনে না, হ্যাঁ ওই কাঠ সমেত কিন্তু গাড়িটাকে ওজন করা হয়, তাই তো। গাড়ি হচ্ছে কাঠগুলো লাগানোর পরে না ওই গাড়িটাকে ওজন করা হয় এবার, বুঝতে পারছো? মানে গাড়ি সমেত একটা কাঠ, যে মানে গাড়ি সমেত কাঠ বোঝাই রয়েছে, হ্যাঁ ওইটা সমেত ওজন করা হবে গাড়ি পাল্টাতে, কিন্তু ওজন করে বুঝতে পেরেছিস? তো বড় গাছ গাড়ি গাড়ি পাল্টার উপরে গাড়িটা তুলে দেয়, বড় গাড়ি পাল্লা, ঠিক আছে, ওটাকে ওজন করা হয়। ভাঙছে না তারপরে কাঠগুলো নামিয়ে গাড়িটাকে ওজন করা হয়। দাদা ওইটা সেই রাস্তার মধ্যে একটা জিনিসে থাকে না, সেটার উপরে গাড়িটা দেবে। বুঝতে পেরেছিস? তুললে কি হবে বলতো, তাহলে কাঠটার ওজন পেয়ে গেল। যদি আমি মোট ওজন থেকে টোটালটা প্রথমে যখন মোট ওজন ছিল ওটা থেকে যদি আমি এই যে কাঠের ওজনটা বাদ দিই, তাহলে কি পড়ে থাকবে, গাড়ির ওজন পড়ে থাকবে, তাই তো। তাহলে গাড়ির ওজনে পেয়ে গেলাম, প্লাস আমি কাঠের ওজনটাও পেয়ে গেলাম, ঠিক আছে। তাহলে এটাও সেম, দেখো এখানে বাক্সের ওজন আছে প্লাস প্যাকেটের ওজন আছে, টোটাল কত কেজি 36 কেজি তাহলে আমার এখান থেকে নাও, যদি আমি এখান থেকে কি বাদ দিই, গাড়ির প্যাকেটের, তাহলে বাক্স ওজনটা বাদ দিই, তাহলে কি পড়ে থাকবে, এই যে চিনির ওজনটা বাদ দিলে কি পড়ে থাকবে, বাক্স ওজন পড়ে থাকবে। তাহলে কি সিরিজ এখন দেখি হিসাব করে দেখি বাক্সের ওজন কত, তাহলে লিখতে হবে কি অতএব বাক্সটির ওজন হবে অতএব বাক্সের ওজন হবে তাহলে কত, তাহলে 36 মাইনাস কত 34.08, তাই তো নাকি। তাহলে এটা বিয়োগ করে কত দেওয়া আসলে 1.92 হ্যাঁ 1.92 না কত ছিল 1.92 এত কেজি। কেজি বলো কোন সমস্যা, আমরা বুঝতে পারছো। আমার কিন্তু রিভিশন হচ্ছে, কিন্তু এখানে জাস্ট রিভিশন ক্লাস হবে, ঠিক আছে। তাহলে বুঝবো এটা, হ্যাঁ একদম রাইট আনসার বলেছি 1.92 অঙ্ক প্র্যাকটিস করতে তেমন নয়, করতে মুখস্থ দেবো অঙ্ক, বুঝতে পারছি, এটাকে এবার প্র্যাকটিস। আমি চাই যে তোর এমনভাবে প্র্যাকটিস করে অঙ্ক মুখস্থ হয়ে যায়। তারপরে দেখে নাও একটি দেখে নাও এটি এক বস্তা চালের পরিমাণের কি এত অংশ হচ্ছে কি এত টাকা, এত অংশ তো আচ্ছা দেখে নাও। তাহলে কি করবে, এক বস্তা চালের দেখে নাও এত অংশ চাল লিখবে কি, তাহলে কত টাকাটা 7 দাগ, হ্যাঁ 0 মানে 0.75 অংশ চালের দাম কত আছে বলো, 1800 টাকা 1800 টাকা, 1800 টাকা টাকা, ঠিক আছে, বুঝতে পেরেছো। এবার এটাকে 0.75 না ধরে তোমার ভেবে না কত এটা 70 মানে 75 কেজি, তাহলে ভাগ করতে সুবিধা হবে জিনিসটা। তাহলে কি ভাববে যে 75 কেজি চালের দাম যদি এত টাকা হয়, তাহলে 1 কেজি চালের দাম কত হবে, কম না বেশি, কম হবে নিশ্চয়ই। তাহলে কত হবে, তাহলে এটা তাহলে এত বাই এত 1800 বাই কত 75.75
তাই তো নাকি? এবার আমার কি চাইছে ওখানে বলো? 0.15 হ্যাঁ, অংশের দাম। তাহলে 0.15 এই অংশের চালের দাম তাহলে কত হবে, কম না বেশি? এখানে বেশি। হ্যাঁ বেশি হবে অবশ্যই। হুম। তাহলে 1800 বাই কত 0.75 ইন্টু কত 0.15, তাই তো? হুম। তাহলে পয়েন্টে পয়েন্টে কি হবে, উঠে যাবে। তুলে দাও পয়েন্টটা, তুলে দাও পয়েন্টটা, তুলে দাও, ঠিক আছে? আর তোমরা কেটে দেবে, আমি না হাত দিয়ে মুছলাম, তোমরা তো খাতা একটু মুছতে পারবে না, তোমরা কেটে দেবে, ছোটো করে একটু কেটে দেবে দাগটির মধ্যে, ঠিক আছে? এবার কী করবে দেখে না, 75 দিয়ে কাটো, কত আসছে তাহলে? 5 15 75 5, আর এখানে কত 3 5 15 360, তাই তো? হ্যাঁ। এটা হবে তো নাকি? হ্যাঁ। হ্যাঁ এটাই হবে। 360 এত টাকা। টাকা। একদম রাইট আনসার। তাহলে কি হবে, তাহলে এত অংশ চালের দাম তাহলে কত হবে, 360 টাকা। বলো কোনো সমস্যা? না। পারবে? হ্যাঁ। বুঝলাম। এবার দেখে নাও, বলছি অনিতা দি তার জমির পরিমাণের এত অংশ তার নিজের ভাইকে দিয়েছেন, ঠিক আছে? এই অঙ্কটা তাহলে পড়বো নাকি? আচ্ছা পড়ে দিই। জমির পরিমাণের এত অংশ তার নিজের ভাইকে দিয়েছেন, বাকি জমি তিনি তার 3 ছেলেকে কি করেছেন, সমান ভাগে ভাগ করে দিয়েছেন, ঠিক আছে? তাহলে কি হবে এটা, তাহলে দেখে নাও, তাহলে লিখতে হবে কি, কত টাকাটা 8, লিখবে কি অনিতা দির মোট জমির পরিমাণ কত অংশ, 1 অংশ। না না না, ওটা এত অংশ, ওটাকে এক ধরতেও পারো, হ্যাঁ। এক ধরতেও পারো, ঠিক আছে? ইচ্ছা তোমার। তাহলে মোট অনিতাদির মোট জমির পরিমাণ কত অংশ, এত অংশ। তার কাকে দিয়েছে বেটা, ভাইকে দিয়েছে, লিখতে হবে কি ভাইকে দিয়েছে, ভাইকে দিয়েছে কি দিয়েছে, মোট জমি অর্ধেকের না কি করেছে এটা, অর্ধেকের 7/8 অংশ। তাহলে অর্ধেকের মানে কি, মানে কি দিয়েছে কি, তাহলে অর্ধেকের মানে কি টোটাল জমির অর্ধেক, তার কত অংশ, 7/8 অংশ। 8 অংশ। জিনিসটা বোঝা গেছে কি? হ্যাঁ। ভাইকে দিয়েছে মোট জমি, তাহলে টোটাল 1 অংশ, তার অর্ধেক মানে কি হাফ, আর তার এত অংশ মানে 7/8 অংশ। তাহলে এটা কি আসছে, তাহলে 1/1 মানে 1 1 আসছে 2, তাই তো? লেখা লেগে উপরে গুলো গুণ করে দাও, তাহলে কত আসছে, 7/8 দুগুণে 16। কোনো সমস্যা নেই না। বোঝা গেছে? তাহলে এত অংশ কাকে দিয়েছে, ভাই পেয়েছে। তাহলে এতগুলো এই 7/16 অংশ কে পেয়েছে, ভাই পেয়েছে। ভাই পেয়েছে। পেয়েছে। কোনো সমস্যা? এবার দেখে নাও, এবার বাকি জমি কে পেয়েছে, আবার বাকি জমি তার 3 ছেলেকে ভাগ করে দিয়েছে, তাই তো? তাহলে লিখতে হবে কি তার অবশিষ্ট জমির পরিমাণ তাহলে কত রয়েছে, তাহলে লিখতে হবে অনিতাদির অবশিষ্ট জমির পরিমাণ হলো, তাহলে কত অবশিষ্ট জমির পরিমাণ কত, তাহলে মোট জমি কত ধরেছিলাম, 1 অংশ। ভাইকে দিয়েছে কত, 7/16 অংশ। এত অংশ, তাই তো? ভাইকে দিয়েছে 7/16 অংশ, তাই তো? তাহলে অবশিষ্ট জমি পড়ে রয়েছে কতটা, 16 মাইনাস কত 7, তাই তো? কত আসে বিয়োগ করলে 3 9, 9। এটা 9/কত 16 অংশ। তাহলে এটা কাকে দিচ্ছে, 3 ছেলের মধ্যে ভাগ 3 করে ছেলেকে। দিচ্ছে। এতগুলো তার জমির পড়ে রয়েছে, তাই তো? তাই বলছে দেখো অনিতাদির অবশিষ্ট জমির পরিমাণ তাহলে কত, এত অংশ, এত অংশ তার মোট জমি মানে অবশিষ্ট জমি আর পড়ে রয়েছে তার কাছে। এবার কি করছে, এই জমিটা তার কাকে দিচ্ছে, 3 ছেলের মধ্যে ভাগ করে দিচ্ছে। তাহলে লিখতে হবে কি প্রত্যেক ছেলে তাহলে পেয়েছে কতটা, লিখবে 3 ছেলেকে যদি ভাগ করে দেওয়া হয়, 3 ছেলেকে ভাগ করে দিলে প্রত্যেক ছেলে পেল কত অংশ, তাহলে এত
9/16 ভাগ কত 3, এটা তো ভাগ করা যাবে না এইভাবে, তাহলে কি করবে 9/16 ইনটু 1/3 1/3, তা 3 3 3 দিকে কত 9 3/16 3/16 তো অংশ প্রত্যেক ছেলে কতটা পেয়েছে 3/16 অংশ। ঠিক আছে, কোনো সমস্যা নেই তো? আচ্ছা বুঝলাম এটা তাহলে। হ্যাঁ দাও রানিং করবো, ঠিক আছে, আর লেখা অঙ্ক দেখে না, নয় দেখ দেখে না, তাড়াতাড়ি করবো কোনো, দেখে না নয় দেখ দেখে 9/1 9/1 বলছে কত অঙ্কটা তোমরা মুখে বলো, দেখি মুখে বলো। 13/25 ইনটু 1/7/8 কত 13/25 ইনটু 8 8 আর 7 15 15/8 তাই তো? হ্যাঁ এবার কত সেটা কাটাকুটি করে দাও। 3 × 7 15 5 × 7 25 আর যাচ্ছে কাটাকুটি না 3 দ্বারা 39 আর 5 40 এটা উত্তর। দুই দাগ বলো দাও। 2/5/8 5/8 ইনটু 2/2/21 2/21 আচ্ছা 8 2 16 আর 5 কত 21 21 বাই কত 21/8 ইনটু 42 আর 44 21 21 কেটে গেল 8 8 4 2 8 4 1 4 4 2 8 4 11 44 আচ্ছা এই কিসব উল্টো করছিস কেন 4 2 8 4 11 44 ঠিকই তো বললাম। আচ্ছা 4 1 হ্যাঁ ঠিক আছে, তাহলে কত শুরু করে আবার 2 এটা ভাগ করতে হবে আসতে বল বাবা মাথা খারাপ করে দিলে একা দিছে। তো কি আসছে এখানে কত 11/2 আসছে, এটা ভাগ করতে হবে। এবার যদি ভাগ করতে হবে ভাগ করব, কারণ উপরে বড় সংখ্যা আছে। কত আসছে তাহলে এটা 11 5 × 10 5 2 10 10 এখানে 1 তাহলে 1 পূর্ণ 2 হ্যাঁ ঠিক আছে, তাহলে 5 পূর্ণ 1/2 দেখে নাও কিনে দাও 3 দাগ দেখে নাও 10 পূর্ণ 3/10 আচ্ছা ইনটু 6 পূর্ণ 4/3 ইনটু 4/11 4/11 আচ্ছা তো 10 10 103/10 3 18 18 22/3 ইনটু 4/11 4/11 তাহলে 11 দেখাটা 11 2 22 5 2 10 আচ্ছা এখানে যাচ্ছে হ্যাঁ 2 দেখাটা 5 2 10 আর কি আছে কেউ না নেই, তাহলে কত আছে 3 থেকে 12 12 আর এখানে 4 1 4 412 তাই তো 400 আর 3 আছে 15 আছে 15 ওটা ভাগ করতে হবে 412 ভাগ কত তাহলে 15 15 30 তাহলে 1 আসছে এখানে 11 7 15 105 তো 7 105 এখানে কত নামছে 7 7 কত হবে 7 উপরে চলে যাচ্ছে নিচে যাচ্ছে 15 15 27 পূর্ণ 7/15 ঠিক আছে। 4 দাগ দেখে না মেয়েদের কিন্তু খুব উপকার হবে, মানে কালকে বলি তো আজকে কম্প করতে বসে বসে বেশ ভালো লাগছে দেখে না কিন্তু এদিকে ভালো পয়েন্ট 0 ভালো লাগছে নাকি না দাদা আমি কিন্তু বলিনি, মিথ্যে কথা বলবি আর না বলিস 2 আছে দেখে না এখানে দেখে না পয়েন্টের পরে দেখে না সঙ্গে সঙ্গে গুণ করবে তাহলে কত আসছে দেখে না 25 দুগুণে কত 50 কটা সংখ্যা আছে এখানে দুটো আর এখানে 3টে টোটাল 5টা, তাহলে এখানে দুটো আছে 1টা 2টো 3টে 5টা বানিয়ে নিলাম, তাহলে পয়েন্টটা হবে এখানে ঠিক আছে। তাহলে কত 0.00080 ঠিক আছে, যে 5টা এখানে শূন্যটা দেওয়ার দরকার নেই ঠিক আছে, 5-এর পরে ডান সাইডে শূন্য দেওয়ার দরকার নেই কারণ পয়েন্ট আছে আগে ঠিক আছে। আমি কি বলেছি তাহলে এখানে শূন্যটা দিলেও দিতে পারো না দিলেও দিতে পারো, কোনো ইচ্ছা তোমার বলে গেছে। দাদা দাদা হ্যাঁ ওই যে সংখ্যাগুলো আসছে হুম তোলা দাগ দিয়ে পয়েন্টটা তুলে দিয়ে তলে মানে পয়েন্টের পরে যে কটা সংখ্যা থাকে সেটা শুনো সে ওইভাবে করে সেটা কাটাকুটি করলে হবে। হ্যাঁ এই ব্যাপারটা ওই কাটাকুটি করবে তাই বলছো হ্যাঁ হ্যাঁ এখানে গুণ করতে বলেছে তুমি এটা করতে পারো কোনো সমস্যা নেই। সে ব্যাপারটা কি হয়েছে 2 দিয়ে কাটলে কত হবে, সে 2 দিয়ে তো যাচ্ছে না কাটাকুটি ঠিক আছে। তুমি দেখো না এটা গুণ করে দাও কত আসছে দেখো 25 দুগুণে কত 50 আসছে না 50, তুমি সংখ্যা গুণ করে দাও 25 দুগুণে কত 50। এবার দেখে না তুমি 50টি লিখলে এখানটা লিখলে দেখে না পয়েন্টের পরে দুটো সংখ্যা এখানে পয়েন্টের পরে 3টে সংখ্যা তাহলে টোটাল কটা সংখ্যা হচ্ছে পয়েন্টের পরে 5টা সংখ্যা হচ্ছে, তাহলে আমাকে 5টা সংখ্যা বানাতে হবে। তাহলে কত 1টা 2টো 3টে 4টে 5টা বানালাম, তাহলে শূন্য দিয়ে বানাবো কিন্তু ঠিক আছে, অন্য কোনো সংখ্যা দেবো না। তাহলে এখানে একটা পয়েন্ট দেবে এবার
ঠিক আছে? 5টা সংখ্যার আগে একটা পয়েন্ট দিলে, এবার তুমি এই শূন্যটা দিলেও দিতে পারো, না দিলেও কোনো সমস্যা। বুঝতে পেরেছো আমাকে? হ্যাঁ একবার সহজ করবো না এইবারে সহজ এবার 5-এর দাগ দেখে নাও, 5-এর দাগটা আর বলতেছি তুমি করতে থাকো। বলো। 0.07 ইন্টু 2.2 ইন্টু 2 0.2 0.2 ইন্টু 0.5 0.5, তাই তো? 0.5। আরে গুরু গে না, তাহলে ঠিক আছে। তাহলে এটা দেখে নাও, 7 দুগুণে কত আসছে? 14 5 14 70, তাই তো? এখানটা 70 লিখলে, এবার দেখে নাও পয়েন্টের পরে একটা 1 2 সংখ্যা, 3 4 দুটো সংখ্যা, আর এখানে 4টা সংখ্যা। তারপর 4টা সংখ্যা আমাকে বানাতে হবে। সামনে দুটো দুটো দিতে সংখ্যা আছে, হবে তাহলে আমি দুটো সংখ্যা আরো বানাবো। হয়ে গেল? আর পয়েন্টে পরে পয়েন্টে একটা শূন্য দেবে এখানটা, ঠিক আছে? আর এখানে একটা শূন্য দিলেও দিতে পারো, না দিলেও দিতে পারো, তোমার ইচ্ছা। আর এই শূন্যটা, এই যে পয়েন্ট 7-এর পরে যে শূন্যটা আছে, এটা দিলেও দিতে পারো, না দিলেও কোনো সমস্যা না, ঠিক আছে? তাহলে এটা কত হবে? 0.007। কোনো সমস্যা? না পয়েন্টটা বলো। না বলতেছি 0.029 আচ্ছা, কি বলেছে এটা? 0.029 ইন্টু 2.5 2.5 5 ইন্টু 0.0000 কটা জিরো আছে? 2 আচ্ছা, দুটো। এবার দেখে নাও, এবার দেখে নাও। তাহলে 25 গুণ 50 এটাকে আগে সংখ্যা ভেবে না, সব মনে করো পয়েন্ট কোথাও নেই। 25 গুণ কত? 50। 50 50 এর সাথে 29 গুণ করলে কত আসছে? 9.5 50 এর সাথে 29 গুণ না করে আমি কি ভাববো? যে 29 সাথে 5 গুণ করবো, তাই তো? 29, তাই তো নাকি? তাহলে কত হচ্ছে? 5 নাম কত? 45 এর 5 হাতে থাকছে 4, আর এখানে কত? 2 10 আচ্ছা 14, আর এটা শূন্যটা বসে যাচ্ছে, ঠিক আছে? বুঝতে পেরেছিস? এত হবে তো উত্তর? হ্যাঁ এত আসছে তো? হ্যাঁ এবার দেখে নাও, তাহলে এখানে কত আসছে? তাহলে 1405 আসছে, তাই তো? 14 আর 0, ঠিক আছে? এবার দেখে নাও, পয়েন্টে পরে দুটো 3টে সংখ্যা, মানে 7টা হবে। 3টে 4টে 5টা 6টা 7টা, তাহলে আছে 4টে, আমাকে বানাতে হবে আর দুটো 3টে বানাতে হবে। তিনটে। দুটো 3টে পয়েন্ট তাহলে এবার কি হবে? পয়েন্টটা এখানে হবে, আর আগে একটা পয়েন্ট দিলেও দিতে পারো, না দিলেও দিতে পারো। তো এটা আছে তো? হ্যাঁ। আচ্ছা, এর শূন্যটা দেওয়া সে একই রকম, নেই শূন্য। দিলেও দিতে পারো, না দিলেও দিতে পারো, কোনো সমস্যা নেই, ঠিক আছে? নেই বলতেছি আবার করো। আচ্ছা, 10 এর মুসলাম দাগ। 6 এর দাগটা বলতে পারছো না? আচ্ছা, এটা 10 এর দাগ, এটা মুসলাম। ওই সে দেখতে আসছে দেখে নাও, 10 এর দাগ 10 এর দাগ দেখে নাও। একে 10 এর 1 পূর্ণ 3 পূর্ণ 3/4 3/4 ভাগ 2 পূর্ণ 1/2 1/2। তো এটাকে কি হবে দেখে নাও, 3 থেকে 12 আর 3 কত? 15 আসছে বাই 4। আচ্ছা, এখানে কি হচ্ছে? ভাগ কত? 2 2 4 5, তাই তো? 5/2। এটাকে উল্টে দাও, তাহলে কত আসে? 15/4 ইন্টু 2/4 2/5 3/4 15 2 2 7 3 2 6, এর 2 দিয়ে কেটে দাও, এ কত? 3/2। ওটা ভাগ করতে হবে আবার। এটাকে ভাগ করে দাও, তাহলে কত আসে দেখো? তাহলে উপরে বড় সংখ্যা আছে, ভাগ হ্যাঁ দাও 3 হবে 1.5 হবে উত্তর। হ্যাঁ কত হচ্ছে? 1 এর কত? 2 একে 2 1 1 পূর্ণ 1 এর 2 1.5 হবে। এর 2 দেখ দেখে না, 50/51 ভাগ 15 51 ভাগ 15 ভাগ 15। তো দেখে না, 50/51 ইন্টু নিচে কিছু নেই, 1/15 15। 15 5 দিয়ে কাটো, 5 দুগুণে 10, 3 বাই 15, তাই তো? হ্যাঁ তাহলে কত আসে? উপরে 10 থাকছে, আর 10 আর তলায় হচ্ছে কি 3 একে 3 3 মাসে 15 153। হ্যাঁ 153, এটাকে এটা কাটার উত্তর। দরকার নেই, এটা থাক দেখে, হ্যাঁ ঠিক একদম ঠিক কোনো সমস্যা নেই তো? না 3 এর দাগ দেখে নাও, 3 এর দাগ 1 ভাগ 5/6 5/6 5/6, তাহলে কত? 1 ইনটু কত? 6/5। 6/5 উত্তর এটা 6 একটা 6 আর নিচে 5 এর উত্তর এটা উত্তর আছে না না নাকি ভাগ করেছে? দাঁড়াও দেখছি ভাগ ভেতরে করেছে মনে হচ্ছে তো। ভাগ করে এটা কত হচ্ছে? কারণ উপরে 6 আছে না, 5 1 কে, তাহলে 5 আসছে এখানে,
কত দাও ওটা? এক তাহলে কত 1 বাই 1 পূর্ণ 5 মানে 1 হ্যাঁ 1 বাই 1 পূর্ণ 5 ওইটা করা ভাগ করা হ্যাঁ করা। তাহলে এটা মুছলাম ঠিক আছে তিনটা অঙ্ক কাট 4 দাগ দেখে নাও 4 দাগ দেখে নাও 4 এর দাগ 156 ভাগ বাই 121 ভাগ 13 বাই 25 13 বাই 22 156 বাই কত 121 ইনটু কত এর উপরে দাও 22 বাই 13 হ্যাঁ তো এখানে দেখেন 11 দিয়ে কাটা 11 দুগুণ এই 11 দুগুণ 22 আর 11 11 121 13 কে 13 কে 13 26 13 দুগুণ 26 12 13 হবে তাই তো নাকি হ্যাঁ 12 13 এখানে কত আসছে তাহলে 12 দুগুণ কত আসছে উপরে 24 আর এখানে কত আসছে 11 11 ভাগ করে দাও 24 11 কে 11 এটা 13 ওদা 11 কে 11 22 হবে তো তাই তো তোরা 11 দুগুণ কত আসছে আমি ধরি 22 আর এখানে কত আসছে তাহলে 2 কোনটা দা এখানে 2 বাই কত 11 তাহলে কত 2 পূর্ণ 2 বাই 11 এরকম করতে হয় আমি মাঝে মধ্যে মানে ঘুরে না বলতে অঙ্ক করে দেখা যাচ্ছে আসছে না মানে যখন এই সাইডে গিয়ে অঙ্ক করছি তখন এই পাশে হয় তো বলতে হয় কোশ্চেন না কেন তারপরটা দেখে নাও এটা হলো এই ইয়ারপিটি তারপরটা দেখে নাও পাশে দেখে নাও 1 পূর্ণ কত 1 বাই 2 ভাগ 4 বাই 9 ভাগ 13 বাই 1 বাই 2 13 পূর্ণ 1 বাই 2 2 তো 2 1 কে 2 আর 1 3 3 বাই কত 3 বাই 2 ভাগ 4 বাই 9 ভাগ 4 বাই 9 4 বাই 9 ভাগ 13 26 এর 27 27 বাই 2 2 তাই তো তো 3 বাই 2 গুণ এটা উল্টে দাও তাহলে কত আসে 9 বাই 4 ইনটু 2 বাই 27 3 নাম 27 দাও 4 তো হ্যাঁ 4 4 তার 2 দুই নম্বর দুগুণ 4 4 3 নাম 27 3 3 কেটে যাবে 3 3 কেটে যাচ্ছে 2 4 2 4 উত্তর 4 এর উত্তর আছে 1 বাই 4 1 বাই 4 উপরে 1 আছে না উপরে কিন্তু 1 এর চাপ আছে কিন্তু নিচে হ্যাঁ তার ভালো উপরে দাম থাকবে ঠিক আছে তাহলে এটা বোঝা গেছে তাহলে 5 দাগ হলো এবার দেখেন তাহলে কত দাগ হবে 6 দাগ 6 দাগ দেখেন না 10 এর 6 10 এর 6টা দেখেন না দেখেন আছে কত 9 বাই 10 ভাগ 3 বাই 8 3 বাই 8 ইনটু 2 বাই 5 5 দেখেন 9 বাই 10 ভাগ ইনটু 8 বাই 3 এটা কি রকম থাকবে 2 বাই 5 এটা দেখেন না 5 দুগুণ 10 3 দেখাটো 3 3 এ 9 কাটছে 5 দুগুণ 10 হ্যাঁ 5 দুগুণ 10 5 আসছে 5 5 25 আর 3 আসছে 24 24 আসছে 24 আর 5 5 এ 25 তাহলে এটা উত্তর থাকবে 24 বাই 25 কত থাকে এটা 6 7 দাগ দেখে নাও 7 দাগ অঙ্ক বলো ওই তো 7 দাগ 2 পূর্ণ 1 বাই 3 ভাগ 1 পূর্ণ 1 বাই 6 ভাগ 2 পূর্ণ 1 পূর্ণ 1 বাই 6 ভাগ 2 পূর্ণ 1 বাই 4 1 বাই 4 কত সেই কি রকম ভাবে করো তাড়াতাড়ি বলো 3 দুগুণ 6 1 7 বাই 3 ভাগ 6 কে গুণ করো একবার করতে সব আজ পরে লাইন করব ভাগ 6 কে 6 7 বাই 6 ভাগ 4 দুগুণ 8 কে 9 7 দুগুণ 8 আর 9 9 বাই 4 আচ্ছা 7 বাই 3 ইনটু 6 বাই 7 ইনটু 4 বাই 9 4 বাই 9 হ্যাঁ 3 দুগুণ 6 7 কেটে যাচ্ছে হ্যাঁ 3 দুগুণ 6 আর নেই আর যাবে না 4 দুগুণ 8 আর 9 4 দুগুণ 8 বাই 9 9 ঠিক আছে ঠিক বলি বলি আস্তে কি দিলি কি দাদা কে দাও এই 7 8 দাগ দেখে নাও 8 দাগ দেখে নাও কর ভিডিও গুলো কিস বলি 8 দাগ দেখে নাও কত আছে 20 বাই 20 ভাগ কত 7 গুণ 7 বাই 7 গুণ 1 বাই বাই 4 ইনটু 3 বাই 5
3/5। আচ্ছা দেখে নাও নিচে কিছু নেই মানে 1 রয়েছে, তাহলে কত হবে দেখে নাও। তাহলে 20/1 ভাগ 4 7 8 29/1 ইনটু 3/5 20/1 ইনটু 4/29 ইনটু 3/5 3/5 এটা তো উঠাচ্ছে না। না দাও তাহলে এখানে কত আসছে দেখে নাও। 4 5 20 হ্যাঁ 4 5 4 বছর 20 আসছে 4 আর যাচ্ছে না 4 16 3 16 48 আর এখানে কত 29 ওইটা ভাগ করতে হবে এবার এটাকে 29 আর 29 হ্যাঁ কত আসছে 9 আসছে 19 হ্যাঁ 19 আমার তাই তো? তাহলে এটা কত করে 19 চলে যাচ্ছে আর এখানে কত আসছে 19/29 19/29 ঠিক আছে কি 19/29 সেটাই বললাম তো। এবারটা দেখো 9 দেখো 3 পয়েন্ট কত 3.15 ভাগ 2.5 2.5 তাহলে এখানে দেখে নাও 3 পয়েন্ট 3 দেওয়ার দরকার নেই কারণ পয়েন্টে পরে শূন্য নেওয়া ঠিক আছে। তাহলে কত হয় 15 আর পয়েন্ট যদি শূন্য নেবে তাহলে কত 100 ও হ্যাঁ তাই তো হ্যাঁ এটা আমি বলতে চাচ্ছিলাম তো আরেকবার করতে দেখো তো এখানে আছে দেখো তাহলে ভাগ আছে তাহলে কত ভাগ 2.25 110 এর ওইটা উল্টি যাবে 15 বাই কত 100 ইনটু 10/25 শূন্য শূন্য কেটে গেল 10 দাও ওই 10 যাই হোক 5 দিয়ে কাটো 5 5 5 25 5 30 আর 3 আছে 15 যাচ্ছে 5 না যাবে না কত হচ্ছে 63/50 5 আসে 50 ওটা ভাগ করতে হবে 63 50 আর 13 13 বাই কত 13 1 পূর্ণ 13/50 1 পূর্ণ 13 বাই 15 আর 50 আরে অল্পনা ছিলি মাধ্যম করতেছে তারপর দেখে নাও 9 10টা দেখে নাও 10 10টা দেখে নাও 10টা বলো অঙ্ক বলো তাহলে বলো ও হ্যাঁ 35.4 35.4 ভাগ 0.03 03 একজন বল যখন একজন বল 03 ইনটু 0.06 আমি বলবো ঠিক আছে এখন বলতে তাহলে এখানে দেখে নাও সেটা কি রকম কোনো দেখে নাও পয়েন্টে পরে কত সংখ্যা আছে একটা সংখ্যা তাহলে কি বলবে 354 হ্যাঁ 354 বাই 10 ভাগ 3/100 3/100 কারণ পয়েন্টে পরে দুটো সংখ্যা ইনটু 6/100 আচ্ছা পয়েন্টে পরে দুটো সংখ্যা লিখতে 6/100 ঠিক আছে এবার দেখে নাও তাহলে কত 354 বাই 10 ইনটু 100/3 আর ওরা একই রকম থেকে যাবে 100 কেটে গেল 3 দুগুণ 6 5 দুগুণ 10 5 গুণ 10 হ্যাঁ আর নেই হবে না কত হবে 354 আবার তুই বাই কত 5 দাদা কত হচ্ছে 35 4 এই 5 সাথে 35 4 বসে গেল 5 শূন্য কত হয় 0 হয় 4 নাম সাথে 4 কত 4 বাই কারণ পরি সূত্র পূর্ণ ওটা না পয়েন্ট আসবে পয়েন্ট আছে হ্যাঁ পয়েন্ট তো পেরাতা এবার 40 হবে ওখানে আচ্ছা তাহলে ঠিক আছে এইভাবে করতে পারো ঠিক আছে নাম্বার কাটবে না 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 পয়েন্টে করো কি বলেছিস এখানে এইভাবে করলে নাম্বার কাটবে না কারণ তোমাদের উত্তর এটা তো ঠিকই তো আছে তো কোনো ঠিক না শূন্যটা কেন আসছে হ্যাঁ এই যে মানে 4টা এখানে নেমেছে তো 4টা এখানে নেমেছে তো তার নামার পরে দেখ 5 এর চেয়ে ছোট না 5 0 0 ঠিক আছে এবার কি এটা বিয়োগ করলে কত থাকে 4 থাকে ভাই এটাকে যদি আবার ওই যেটা বলছে পয়েন্টটা আসবে তাহলে তুমি ওটা করে দিয়ে দিলে এখানে 554 কত এটাকে 5 দিয়ে ভাগ করে দেখি না কত আসছে তাহলে 5 সাথে 35 4 নামছে 4 নামছে তো 400 কত 5 0 5 0 0 4 নামছে পয়েন্টের জন্য 0 নেবে 5 আসতে 40 70 পূর্ণ 8 ভাই এটা হবে এটা উত্তর ছিল বুঝতে পেরেছিস কোনো সমস্যা নেই তো ভাগটা কি বুঝতে পেরেছিস হ্যাঁ কিন্তু এই ভাগগুলো কিন্তু ভীষণ গলায় একটা কোন নাও দাও কত টাকা করে দিলে 11 এবার 11 হবে 11 দেখতে 25.5 এই সুকান কথা বলিস না দেখে নাও 11 দেখতে দেখে নাও 2.6
2.5 5 ইন্টু 6 ভাগ 0.5 দেখে না তাহলে কত হচ্ছে এখানে তাহলে কত তাহলে 25/10 ইন্টু 6/1 6/1 দিতে হবে করে ভাগ ভাগ কত 5/10 তাহলে এখানে কত 25/10 ইন্টু 6/1 ভাগ ইন্টু 10/6 5 উঠে যাচ্ছে হুম 10 কেটে যাবে 10 কেটে যাবে 5 5 25 হবে 5 5 25 5 6 30 হবে এর নিচে দেখো এখানে কিন্তু 1 আসছে কিন্তু একটা দেওয়ার দরকারও নেই আর দিলেও কোনো সমস্যা নেই ঠিক আছে এবার দেখে নাও 11 তক দেখে নাও 11 তক মুখে মুখে বলেছি ঠিক আছে দেখে নাও এখান থেকে না যে কি বলে দিয়েছে দেখো প্রথম বক্সটা দেওয়া আছে দেখো আমরা একটু বোঝার চেষ্টা করো এগুলো কিন্তু অনেক করা নেই দেখে নাও এটা একটা বক্স এটা একটা গোল করা আছে ঠিক আছে এর কি বলেছে 4/1 মানে করে এতটা রং করা আছে কতটা রং করা আছে 4/1 মানে কত 1/4 ঠিক আছে আবার এখানে একটা সেই একই রকম করা আছে সেটাকে 1 রং করা আছে তাহলে কত এটাও 1/4 এটাকে যোগ করলে কত হয় তাহলে এটা 2/4 বুঝতে পেরেছো জিনিসটা হ্যাঁ দাও জিনিসটা কি ক্লিয়ার হচ্ছে সবার হ্যাঁ একদম ক্লিয়ার জলের মতো পরিষ্কার তারপরে ওই একই রকম এগুলো সব পারবে ওই যে কতটা টোটাল কতটা রং করে দেখে নাও পরে দুইয়ের দাগটা দেখে নাও যেখানে কত 4 কতটা ভাগ আছে এখানে 1 2 3 4 5 6টা 6 রাখবেন না হ্যাঁ 1/6 তারপর একটা কত 1 2 3 4 5 6 ওটা সেম 1/6 তারপর একটা কত 1/6 একই রকম ভাবে কি করবে 3/6 আর এটাকে কাটাকুটি করলে কত হচ্ছে 1/2 তাই তো নাকি হ্যাঁ কি দেয় তাহলে এগুলো করাচ্ছি না দা করাচ্ছিবে না বিশাল কষ্ট ষষ্ঠ আমার পেরান টাটা বাই বাই